যায় বাবা। আসলে আমরা খুবই ব্যথিত। একজন আলেমী দ্বীন আল্লামা শহীদ রইসউদ্দিনকে 26 তারিখ সমাবেশের পরে উনি যখন বাড়িতে ফিরবেন রেস্ট করার জন্য, সেই মুহূর্তে তারা পরিকল্পিতভাবে ওনাকে পিটিয়েছে, তারপরে ওনাকে অপমান করেছে, জুতার মালা পরিয়েছে। এরপরে যখন পুলিশের হেফাজতে যায়, পুলিশের কাছে যখন মানুষের যায়, তখন যদি সে অসুস্থ হয় তাকে চিকিৎসা দেওয়া হয়, তাকে এটা না করে পুলিশের ওইখানে নিয়ে সে জীবিত অবস্থায় গিয়েছে কিন্তু মৃত অবস্থায় সে এসেছে। এরপরে আমরা তার পরিবারকে নিয়ে আমরা যখন সকলে গিয়েছি তার মামলা করার জন্য, আমরা তো সুন্নিয় শান্তিপূর্ণ, আপনারা জানেন এই আজ পর্যন্ত সুন্নিয়তের রাজনীতি 40 বছর অতিক্রম হয়ে গেছে। তারা হরতাল, অবরোধ, মিছিল এই পর্যন্ত জ্বালাও পোড়াও কিছু কোনো ইতিহাস তাদের নাই। এরপরে তারা শান্তিপূর্ণভাবে যখন পুলিশের কাছে গিয়েছিলেন ইয়ার জন্য, আপনার মামলা নেওয়ার জন্য, তারা মামলাও নেয় নাই। অবশেষে তারা নাটকীয়তাই এই মাত্র এই কিছুদিন পূর্বে তারা মামলা নিয়েছে। তো এটা গতকাল তারা মামলা নিয়েছে, এটা আসলে আমরা খুবই মর্মাহত। তারপর এখন আমরা শুধুমাত্র মামলা নিয়েছে, এখন আসামি কিন্তু খোলা আকাশে তারা ঘুরছে। আমাদের দাবি হচ্ছে শহীদ রইসউদ্দিন হত্যার যে বিচারের দাবি, আমরা এটা নিয়ে নামছি। তবে এই বিচার আরো দ্রুত হতো এবং আসামিদেরকে আরো দ্রুত গ্রেফতার করা যেত যদি প্রশাসন একটু তার নির্দয়টা দেখাতো। প্রশাসন এই খুনিদের ছবি থাকার পরও, ভিডিও ফুটেজ থাকার পরও প্রশাসন তাদের গ্রেফতার না করে উল্টো তার পরিবারকে মামলার ভয় দেখাচ্ছে। আমরা এই সুষ্ঠু বিচারের দাবিতে এবং যারা এই কাজটা করেছে তাদের গ্রেফতারের দাবি